হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? তো আজকে একদম নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো কপিল দেব কিছু বলছে ভারত ইন্ডিয়া টিমের বিষয়ে। তো সেই বিষয়ে আজকে আপনাদের কাছে এসেছি জানানোর জন্য। তো চলুন কিছুটা আগে কপিল দেবের ভিডিও আমরা দেখি, খেলা দেখি। তো চলুন স্টার্ট। The Indians have a very solid bowling lineup. Phillips hooking in the air, Yadav going back at mid-on, and he's under it. So the first wicket has fallen. Kapil Dev picking up Wayne Phillips with the bouncer. And that was a well-taken catch. Oh, and he's got him. Might have been a bit of inside edge there. Border, I think, was looking for the one, again moving away from the left-hander. But it just perhaps moved back a little bit into Border, and I got the feeling that there was a little bit of inside edge. So Border out just short of his 50. Yes, there's a bit of inside edge, drags it onto the off stump. Perseverance. Kapil Dev has bowled pretty well. He's been the pick of the bowlers. The straight one and gone. Caught at third slip. That was a very good delivery from the Indian all-rounder. 2 wickets now to Kapil Dev, but that ends a fine innings from David Boone. Oh, and that's a good delivery. Moving back. তো বন্ধুরা, কপিল দেবকে আমাদের একদম ভুলে গেলে চলবে না। একসময় ভারতের 1 নম্বর ক্রিকেটার ছিল। তো চলুন কিছু কপিল দেবের কি কথা আছে সেগুলো আমরা শুনি। সময় বদলাচ্ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রিকেটাররা ছুটি নিতে পারছে, এই কথাই বললেন কপিল দেব। তিনি আরও বলেন, ক্রিকেটে যে এরকম বদল আসছে তাতে উনি খুব খুশি, আর এটা আগে কোনোদিন এরকম বদল ছিল না। তো এই বদলটা আসার পরে উনি খুবই খুশি, সেটা প্রকাশ করে দিয়েছে পুরো মিডিয়াতে। তো বন্ধুরা, প্রথম যে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া টেস্ট খেলাটা হবে, সেই খেলাতে আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো না। তার কারণ সে ছুটি নিয়ে নিয়েছে। সেই দিক থেকে রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করবে টেস্ট খেলাটাতে। তাতে তিনি খুব খুশি যে বিরাট কোহলি তার পরিবারের সাথে কদিন কাটাতে পারবে, তার সন্তানের জন্ম অবধি। এই কথাটা কপিল দেব জানিয়েছে। তিনি আরও জানিয়েছে যে তার আমলে সুনীল গাভাস্কার বহুদিন তার ছেলেকে দেখতে পায়নি, কারণ সে একটি টুর্নামেন্টে ছিল। সেই টুর্নামেন্ট থেকে তার সুনীল গাভাস্কারের আসার সম্ভাবনা হয়নি, তাই তাতে খুব দুঃখিত হয়েছিল কপিল দেব। তার জন্য আজকে উনি খুব খুশি যে ক্রিকেট জগৎ কিছুটা বদলেছে, যেহেতু সুনীল গাভাস্কারের মতন আর কাউর এই সময় আসবে না। তো বন্ধুরা, নমস্কার।